ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলাম, সেটা আপাতত গৃহীত হয়নি। সেই সিদ্ধান্তকে আমরা আপিল করেছি। আপনারা দেখেছেন, রিপোর্ট করেছেন যে একদম ১.৫ দিনের মাথায় প্রায় ৫,০০০ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের কে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন, ভলান্টিয়ারিং করেছেন। তো এইটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। ওনারা চান, যারা স্বাক্ষর করেছেন এই প্রায় ৫,০০০ মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। আর এই ব্যাপারে যে টেকনিক্যাল ডিটেলস, সেটা আমাদের আইনজীবী আরমান হোসেন উনি এখন ব্যাখ্যা করবেন। ঢাকা তথা ঢাকা ৯ আসনের রিটার্নিং অফিসার কর্তৃক ডক্টর তাসনিম জারার যে মনোনয়ন বাতিলের আদেশ হয়েছে, সেই আদেশের বিরুদ্ধে আমরা আজকে নির্বাচন কমিশনে আপিল করেছি। আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১৪ দফা ৫ এবং নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৫ অনুযায়ী আজকে এই আপিলটি দায়ের করেছি। আইনগতভাবে আমাদের এই আপিলে জয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা আছে। আমরা আইনগতভাবে আশা রাখতে পারি, আমাদের সে আত্মবিশ্বাস আছে যে এই আপিলে আমরা জয়ী হয়ে আসব এবং আমরা প্রত্যাশা রাখি যে আপিলে জয়ী হওয়ার মাধ্যমে ডক্টর তাসনিম জারা আবার পুনরায় জনগণের প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।